ওম নমঃ শিবায়। শিবশক্তি পীর দরবারে আপনাদের স্বাগতম জানাই। আজকের বিষয়টি হচ্ছে মা কালীর সাধনা আমরা কিভাবে করব। তোমরা অবশ্যই জানো না যে সাধনা কিভাবে করতে হয়, এবং সঠিক গুরু কিন্তু তোমরা পাচ্ছ না। যদি সঠিক গুরু না পাও তাহলে অবশ্যই কিন্তু সাধনা করা যায় না। এবং কোনো যদি সঠিক গুরু পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের যে অ্যামাউন্টটা বেশি বলে সেই অ্যামাউন্টে তোমরা দিতে পারছো না, এই জন্যে তোমরা কোনো সাধনা করতে পারছো না। আমি তোমাদের ফ্রি সাধনা দিচ্ছি, তোমরা অবশ্যই সাধনাটাই প্রয়োগ করো, তাহলে তোমরা আগে যেতে পারবে। আর যদি সাধনা যদি না করো তাহলে কিন্তু মনের মধ্যে যে কোনো একটি মন্ত্র তুমি কিন্তু সবসময় মন্ত্র জপ করতে থাকবে, মানসিক জপ। তো মা কালী যদি সাধনা আমরা করতে চাই তাহলে আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে, একটি হচ্ছে আসন আর একটি হচ্ছে মালা। এই দুটি জিনিস আপনাদের কিন্তু প্রয়োজন হবে। এই দুটি প্রয়োজন অবশ্যই তোমরা কিনে নিয়ে চলে আসবে বাজার থেকে। তারপরে তোমরা হয়তো যেরকম পুজো করো হয়তো ওগুলো বলতে হবে না। মা কালী একটা ফটো রাখবে সামনে, ফটো রেখে আপনাকে প্রদীপ জ্বালতে হবে, ধূপ জ্বালতে হবে, ভোগ দিতে হবে। তো অবশ্যই এগুলো করবে। এগুলো করার পর আপনি একটা আসনের মধ্যে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনাকে যে 108টা রুদ্রাক্ষের মালা যে হয়, এই মালা একটা কিনে আনবেন। তো ওই মালার ওপর প্রথমে এই মালাটাকে কিন্তু আপনাকে শুদ্ধ করে নিতে হবে। যদি এই মালাটা শুদ্ধ করে নাও তাহলে অবশ্যই কিন্তু এই যে জপ করার পর যে তোমার জপের শক্তি যেটা থাকবে না, সেটা কিন্তু এই মালার মধ্যেই থাকবে। এই মালাটা যদি শুদ্ধ না থাকে তাহলে তোমার জপের কোনো মানে হবে না। তো মালাটা শুদ্ধ কিভাবে করবেন? মালাটা যদি শুদ্ধ করার জন্য তোমাকে অবশ্যই একটা পাত্রে গঙ্গা জল নিতে হবে। গঙ্গা জল নেওয়ার পর তোমাকে পাত্রের মধ্যে ঢালতে হবে, এবং এই মালাটা পাত্রের মধ্যে কিন্তু ধুতে হবে। ধুয়ে তারপরে চান করাতে হবে। চান করিয়ে আপনাকে তুলতে হবে। তুলে কিন্তু টিপ পরিয়ে দেবেন, হয়তো সিঁদুরের টিপ বা চন্দন টিপ তুমি এই মালার মধ্যে পরিয়ে দেবেন, এবং একটু ধূপ দেখিয়ে দেবেন এই মালার মধ্যে, তাহলেই মালাটি শুদ্ধ হয়ে যাবে। এরমটি করার পর তোমরা মালা এবার জপ কোথায়, এবার মন্ত্র কোথায় পাবেন? মন্ত্র পেতে গেলে তোমাকে অবশ্যই আমি বলে দেবো মন্ত্রটা তোমরা অবশ্যই জপ করো। যদি ছোট মন্ত্র নাও তাহলে ওম ক্রিম কালিকায় নমঃ, ওম ক্রিম কালিকায় নমঃ, ওম, এই মন্ত্রটি জপ করবে। ওম ক্রিম কালিকায় নমঃ, ওম, ওম ক্রিম কালিকায় নমঃ, ওম। সামনে ওম, পেছনে ওম, এই দুটো লাগিয়ে তুমি জপ করবে। তাহলে এই যে সামনে ওম পেছনে ওম লাগানোর কথা অর্থ হচ্ছে তোমার যে জপটি কোনো নেগেটিভ এনার্জি কিন্তু খেতে পারবে না, এবং সম্পূর্ণ শরীরের মধ্যে লাগবে, এবং মালার মধ্যেও কিন্তু বিরাজমান থাকবে। তুমি যদি মনের মধ্যে জপ করো, এই মালাতে তো জপ করছি, মালার মধ্যে জপ মানে ডবল, যাকে বলে ডবল জপ করা হবে। আমি যদি একবার বলি ওম, তাহলে মালাতেও ওম আসছে, আমার শরীরেও ওম আসছে। আমার শরীরে যদি ওরা যদি কম থাকে, শক্তি কম থাকে, এই মালার মধ্যে থেকে আমার শরীরের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাই জন্য এই মালার ওপর জপ করা অবশ্যই দরকার। এই মালার মধ্যেও কিন্তু সিদ্ধি থাকে যদি আমরা জপ করে সিদ্ধি লাভ করি। তো অবশ্যই তোমরা ওম ক্রিং কালিকায় নমঃ, ওম এই মন্ত্রটি জপ করবে। জপ করার পর অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার অনুভব কেমন হচ্ছে। তো এই যে সাধনা, মা কালীর যে সাধনা করার আগে তোমাকে হয়তো কোনো বড় মানুষের কাছে হাতে আশীর্বাদ পেতে হবে। কোনো বড় গুরুজনদের কাছে আশীর্বাদ যদি নিয়ে থাকো, নিয়ে থাকলে তাহলে আশীর্বাদে থাকলে অবশ্যই তোমার সাধনা কিন্তু সফল হবে। আর যদি কোনো গুরু না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের বলে দেবো নিয়মটা। অবশ্যই তোমরা জপ করো,
সাধনা করো। সাধনা কোনো ভয়ের ব্যাপার নেই, তোমরা সাধনা অবশ্যই করতে পারবে, জব করতে পারবে, কিন্তু এক সঠিক যদি নিয়মে করা যায় তাহলে সঠিক ফল অবশ্যই পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের এক ভিডিও নিয়ে অবশ্যই আমি আসবো। তো ওম নমঃ শিবায়, জয় শিব শক্তি, জয় পীর বাবা কি জয়।